ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, বাবা, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি হয়েছেন খলিলুল্লাহ, আর আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উপাধি নিতে চাই জাবিহুল্লাহ। সুবহানাল্লাহ। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ, বাবা এবং ছেলের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা কেমন ছিল, মহান রব এই কোরবানির তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাপ্ত বয়সে উপনীত হন। এই জায়গায় আমাদের জানা দরকার, মুসলমান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মরুর প্রান্তে রেখে গিয়েছিলেন, আল্লাহর নির্দেশে বয়স ছিল একদম অল্প বয়স। আল্লাহর খলিল রাখার পর মহান রবের দরবারে ডাক দিয়ে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর নিকটে আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, আয় রব, আমি আমার স্ত্রীর সন্তানকে এমন এলাকায় রেখে গেলাম, গায়রি যী যারইন, যেখানে কোনো মানব বসতি নাই, জনমানবহীন এলাকায় আমার সন্তানকে রেখে গেলাম। ওগো মালিক, তাদের দেখভালের দায়িত্ব আপনি গ্রহণ করিয়া নেন। যখন প্রাপ্ত বয়স হয়ে যায়, আল্লাহর খলিল হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্নের বাড়ি করা হয়, সেই স্বপ্নের কথা বর্ণনা করেন। আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহবারি করেছেন, তুমি পুত্রকে আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহর হস্তে উৎসর্গ করার জন্য আল্লাহ তাআলা স্বপ্নে আমাকে আদিষ্ঠিত করেছেন। স্বপ্নে আদিষ্ঠিত হয়েছি, এই ব্যাপারে তোমার খেয়াল কি, তোমার মতামত কি? ও মুসলমান, বাপ যেমন হয় ছেলেও তেমন হয়, তার বাস্তব প্রমাণ আল্লাহর কোরআন। ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, বাবা, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি হয়েছেন খলিলুল্লাহ, আর আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উপাধি নিতে চাই জাবিহুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশু ইসমাইলকে স্বপ্নের বাস্তব অবস্থা যখন তার সামনে উপস্থাপন করলেন, ছোট্ট বাচ্চা যখন তারা, সে এবং তার বাবা সহ উভয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের কাছে আত্মসমর্পণ করলেন, সারেন্ডার হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বর্ণনা করেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা, উভয় যখন সারেন্ডার, আত্মসমর্পণ করলেন, নিজেদের কোনো মতামতকে প্রাধান্য দিলেন না,
স্বপ্নে আদিষ্ঠিত হয়ে উপায়ে যখন নক্কমতে পৌঁছালেন, আল্লাহর বান্দা মুফাসসিরে ইকরাম বর্ণনা করেন, ইতিহাস সাক্ষ্য দেয়, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা হওয়ার পরেও বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আপনার হয়তো মায়া লাগতে পারে, এত বড় ত্যাগ স্বীকার করবেন, আমি জানি আপনি পরীক্ষায় পাশ করবেন, তাতে কোনো নিঃসন্দেহে আপনি পাশ করবেন, আমার সন্দেহের অবকাশ নাই। তারপরেও ছেলে হিসেবে হয়তো মায়া লাগতে পারে, ছুরি চালাইতে আপনার সমস্যা হতে পারে, এই জন্য আপনার চক্ষু বেঁধে আমাকে কাত করে যদি শোয়ান, তাহলে আমার চেহারা না দেখে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা বাস্তবায়ন করতে পারবেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন কাঁধ করে শোয়ালেন, আর ছুরি যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারাল করেছিলেন, শেষ দেওয়ার সাথে সাথে যেটা কেটে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করেন, ছুরিকে নির্দেশ দেন, তুমি আমার মাখলুক, আমি যেরকম ইব্রাহিমের প্রতি আগুনকে নির্দেশ দিয়েছিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে নির্দেশ দিয়েছিলাম, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য আমি যেরকম আগুনের ক্ষমতাকে লেস করে দিয়েছিলাম, তোমার মতো ধারালো চাকুকে আমি নির্দেশ দিলাম, ইসমাইলের গর্দান যেন কখনোই তোমার দ্বারা দ্বিখণ্ডিত না হয়। এই জায়গায় হলো পরীক্ষার বিষয়। উভয়ে যখন মনস্থির করলেন, কাত করে শোয়ালেন, বারবার ফ্যাশনের পরেও এরকম গর্দানের এক চুল পরিমাণ যখন কাটা যাচ্ছে না, এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, মুহূর্তের ভিতরে জান্নাত থেকে তুমি একটা দুম্বা নিয়ে ইসমাইলের পরিবর্তে সেখানে তাকে জবাইয়ের ব্যবস্থা করে দাও, আমার খলিল ইব্রাহিমের ছুরির নিচে সেটাকে শোয়া দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুসলমান ভাইরা রে আমার, এমতো অবস্থায় যখন ইব্রাহিম পয়গম্বর ছুরি এরকম ধারালো ছুরি নিয়ে যখন আঘাত করছেন গলায়, ধারালো আঘাত, ধারালো ছুরি দিয়ে যখন এই আঘাতে কাজ হচ্ছে না, আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্যান্য ফেরেশতারা তাকবীর দিলেন, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজেও তাকবীর দিলেন, ওনার যখন ফেস দেওয়ার সাথে সাথে রক্ত এসে হাতে লাগলো, উনি আল্লাহু আকবার তাকবীর দিলেন। উনি মনে আনন্দ প্রকাশ করলেন যে আমার ছেলে এই মুহূর্তে হয়তো জবা হয়েছে, আমি আল্লাহ তাআলার হুকুমটা বাস্তবায়ন করতে পেরেছি, এই জন্য আল্লাহু আকবারের স্লোগান দিলেন। ও মুসলমান, যখন তিনি চক্ষুটা খুলে দেখলেন নিজের ছেলের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন, শিশু ইসমাইল ফেরেশতা সহ তাকবীর দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহর প্রশংসা করলেন সবাই যে আল্লাহ আমার ছেলের বিনিময়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এরপরে আল্লাহ তাআলা দুম্বা জবাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। মালিক সেটাই বর্ণনা করেন, ফানাদাইনাহু ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে আহ্বান করলাম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বর্ণনা করেন, নির্দেশ দেন, হে ইব্রাহিম, নিশ্চয় তুমি তোমার সত্য স্বপ্নকে বাস্তবায়ন করেছো।
বাস্তবায়ন করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার পুত্রকে বাঁচা দিয়া তোমাকে এরকম একটা বকশিশ দিলাম। এভাবেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রশংসিত প্রিয় পাত্রদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল আমার পক্ষ থেকে একটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এর পরিবর্তে আমি একটা বড় ধরনের দুম্বার মাধ্যমে কোরবানিটা সম্পাদন করলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আত্মত্যাগকে আমাদের জন্য অনুসরণীয় হিসেবে, আইডল হিসেবে রেখেছেন। আমরা আদৌ কোনো সময় জিজ্ঞেস করি না কোরবানির লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কোরবানি আসলে কি জিনিস। ওলামা একরামদেরকেও আমরা জিজ্ঞেস করি না, মসজিদের ইমামদেরকেও জিজ্ঞেস করি না, এটা বোঝারও চেষ্টা করি না। অথচ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বিশ্ব নবীকে একথা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি জিনিস আমরা জানতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হলো সুন্নাহ। সুন্নাহ কি জিনিস? আল্লাহর পয়গম্বরকে এভাবে জবাহ করার জন্য নিয়ে যাওয়া হলো, জবে হলো না, তাহলে সুন্নাতটা কি জিনিস আমাদের জন্য রয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু এই আয়াতের মাঝে বর্ণনা করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন উভয়ের পথকে ঐক্যমতে পৌঁছেছেন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, স্যালেন্ডার হয়েছেন, এটাকেই বলা হয় হলো সুন্নাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হলো আল্লাহর প্রত্যেকটা বিধানের কাছে আত্মসমর্পণ করা। উনি নিজের ছেলেকে কোরবানি করতে দ্বিধাবোধ করেন নাই, অথচ আমাদের এই মুসলমানের সন্তান হয়ে মুসলমানের আমরা পরিচয় দান করি, তারপরেও মুসলমানের সন্তান হিসাবে আমার ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআনের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, ধর্মীয় শিক্ষা দেওয়া ফরজ। এই কোরআন শিক্ষার জন্য আমার ছেলে মেয়েদের জীবন নষ্ট করছি এই ভেবে যে আমার এই সন্তানকে যদি মাদ্রাসায় দেই অথবা ধর্মীয় কোরআন শরীফ শিক্ষা দান করি তাহলে তার ভবিষ্যৎ নষ্ট হবে। পশ্চিমাদের কৃষ্টি কালচারে পরিবর্তন হয়ে নিজেদের ভবিষ্যৎকে এমনভাবে অন্ধকারাচ্ছন্নতায় পৌঁছায় দিয়েছি, নিজেরাও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছি, ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করছি। কেমন মুসলমানিত্ব হলো? মুসলমান তো সেই যারা একটা কাফের বাতিলের সামনে যার মুসলমানের তাহজিদ তামাদ্দুন টিকে থাকবে, সেই তো প্রকৃত মুসলমান। অথচ আমার ছেলেদেরকে কোরআনের শিক্ষাই দিতে চাই না, কেন? ভবিষ্যৎ নষ্ট হবে, তাকে তো একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে হবে। আল্লাহ পাক তো আলেম হিসেবে ফরজ করেন নাই প্রত্যেকটা ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ, ছেলেদেরকে আমরা সেই শিক্ষাটা পর্যন্ত দিতে চাই না। তাহলে আমার কোরবানিতে দূরের কথা, একটু ত্যাগ স্বীকার করা, কষ্ট করে কোরআনের শিক্ষা ছেলেকে দেওয়া, বাস্তবায়ন করা, যেন ওর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, আল্লাহকে চেনে, রাসূলকে চেনে, একজন সোনালী মানব হিসাবে যেন সে নিজেকে গড়াইতে পারে, এটা হলো কোরবানির শিক্ষা। আপাদমস্তক প্রত্যেকটা বিধানের কাছে আত্মসমর্পণ করার নামই হলো কোরবানি। অর্থাৎ পশুর বিনিময় নিজের নফস, যে নফসে আম্মারা নফস আছে, এই নফসে কোরবানি করা, নফসে আম্মারাকে, কুপ্রবৃত্তিকে কোরবানি দেওয়ার নাম হলো কোরবানি। এই নফসকে কোরবানি দেওয়া, যে অসত্যের কাছে নিজেদের কোনো সময় পরাজয় বরণ করা যাবে না, সব সময় সত্যের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।